ওয়াদা কেন করলো? ওয়াদা ভাঙবে বলে, খবরদার। আচ্ছা বললেন তো দেখি, যারা ওয়াদা ভঙ্গকারী, এই ওয়াদা ভঙ্গ করা কিসের আলামত? কথা কই না কে? ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? ইমানদারদের লক্ষণ, তাই তো নাকি? হ্যাঁ, যে মুনাফিকের যে আলামত গুলো আছে, একটি হাদিসে বলা হলো মুনাফিকের 3টি আলামত, অপরটাই বলা হয়েছে 4টি। তো তার মধ্যে একটা হলো ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে এরা ওয়াদা খেলাফ করে। তাহলে বোঝা গেল ওয়াদা খেলাফ করাটা কিসের আলামত? কথা বলেন। এই আমার আওয়াজ মনে হচ্ছে ক্লিয়ার যাচ্ছে না নাকি? একদম পরিষ্কার কানে লাগছে না অন্তরে লাগছে? ক্লিয়ার যাচ্ছে তো? একটু সারা শব্দ দেন না, একটু মাথাটাও হিলান। ওয়াদা খেলাফ করা এটা কিসের আলামত? সবাই মিলে বলেন, আরো জোরে। তাহলে ওয়াদা খেলাফ করাটা মুনাফিকের আলামত। আপনার দ্বারা যদি এর পরে কখনো ওয়াদা খেলাফ হয়, তাহলে আপনি কি করলেন? মুনাফিকি করলেন। কথা ঠিক না বলবো? কি করলেন? তখন আর নিজেকে ইমানদার বলবেন না। আমি ওয়াদা ভঙ্গ করেছি, এটা মুনাফিকের আলামত। তাহলে নিজেকে ইমানদার নয়, মুনাফিক বলবেন। কি বলবেন? বলবেন আমি একটা বড় 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 মুনাফিক হয়ে গেছি। দুনিয়ার লোককে বলতে হবে না, নিজেকে নিজে বলবেন। নিজেকে নিজে বলবেন আমি তো মুনাফিক, কেননা আমি তো ওয়াদা খেলাফ করেছি। আল্লাহ নবী বলেছেন ওয়াদা খেলাফ করি হলো মুনাফিক, কেননা এটা মুনাফিকেরই তো লক্ষণ, মুনাফিকের আলামত। খবরদার, সতর্কতা অবলম্বন করুন, নিজের ঈমানকে দৃঢ় করুন, জবানের হেফাজত করুন। এখান থেকে একটা সিরিজ কোরআন শরীফ কি ঘোষণা দিল? আল্লাহ পাকের কোরআন, আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক মুনাফিকদের ঠিকানা কোথায়, মুনাফিকের পরিণতি কেমন আল্লাহ ঘোষণা দিলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক ঘোষণা দিলেন আমি আল্লাহ মুনাফিক দিগকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্তরে পাঠাবো, ঘৃণ্যতম শাস্তিটা দেব। একটা কাফেরকে আল্লাহ সেই শাস্তি, সেই কঠিন আযাব দিবেন না। একটা মুনাফিককে যে কঠিন আযাব দেওয়া হবে, জিনা শুনে রেখে দিলে একটা মুনাফিকের যে কঠিন শাস্তি, এমনকি একটা মুশরিককেও সেই শাস্তি আল্লাহ দিবেন না। তাহলে মুনাফিকদেরকে আল্লাহ কতটা ঘৃণা করেন, তাদের জন্য সবচেয়ে নিকৃষ্টতম আযাব আল্লাহ রেখে দিয়েছে। খবরদার, খবরদার, সতর্কতা অবলম্বন করুন, যে জবানের হেফাজত করুন, ওয়াদা যেন কখনো ভঙ্গ না হয়। আজকের বর্তমান পরিস্থিতিটা দেখেন, আজকের মানুষ ওয়াদা করে খেলাফ করে, মানুষ আজকে কথা দিয়ে কথা রাখে না, কথাই কথাই মিথ্যা বলে। বাইরের জগৎটা যদি ভালো করে দেখেন, একটা ভালো নেক ইমানদার আম সমাজে ঘুরে বেড়াতে পারবে না। কেননা আজকের সমাজটা এমন হয়ে গিয়েছে, যে পারছে যাকে পারছে, যেমন করে পারছে ঠকিয়ে যাচ্ছে। কথা ঠিক না বল? যে পারছে যাকে পারছে, যেমন করে পারছে, খালি ঠকিয়ে যাচ্ছে। কেউ কাউকে ছাড়ে না, সুযোগ পেলেই ব্যাল ঝেড়ে দেয়। এমনকি চাষিটাও ছাড়ে না ঠকাতে। আপনি মনে মনে করছেন চাষাবাদ করে, খেতি বাড়ি করে, এ মনে হয় খুব নেক মানুষ। খবরটা নিয়ে দেখো, ও বেটা ওর লোককে ঠকাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল? হ্যাঁ, দেখে আপনার মনটা খারাপ হবে। দাঁড়িয়ে রয়েছে গরিব মানুষ, বেচারি এত খাটে, ইও ঠকাচ্ছে, অবাক হয়ে যাবে। বলছে একদম জৈব সার দিয়ে সব আম চাষ করি, গিয়ে দেখে নানান রকম পেস্টিসাইড মেরেছে। কথা ঠিক বলছি না ভুল? হ্যাঁ, তো মানুষকে ঠকাচ্ছে না ঠকায়নি? কথা কই না কে? মানুষকে ঠকাচ্ছে না, মানুষের জান নিয়ে খেলছে। আচ্ছা যাক, সে ওটা মাঠের খবর নাই গেল, নিয়ে পলিথিনে ভরে সব 5 কেজি করে রেডি করে না।
বাজারে গিয়ে সবজি বিক্রি করে তোরে বাবু, কথা কই না? হ্যাঁ, নিয়ে গেছে, সাজিয়েছে, ওর ভিতরেও দু চারটে পচা হোক, হেজে যাওয়া হোক, বা একটু খারাপ কোয়ালিটির মাল গুঁজে দিয়ে বসে আছে, রেডি হয়ে আছে। যে কিনবে সে ঠকবে, যে লে না, ঘরে গেলে বুঝতে পারবি। বুঝতে পারছেন না? তা ঠকাচ্ছে না ঠকায়নি? ক্রেতা সেও ঠকাচ্ছে, যে খরিদ্দার সেও দোকানদারকে ঠকাচ্ছে। কত হয়েছে রে? সব ঠিকঠাক করে রেডি করে বলছে 200, এলে 170 রাখ। ঠকালো না ঠকালো নি? কথা বলে না কেন? যে পারছে, যাকে পারছে ঠকিয়ে যাচ্ছে। আমাদের মতো লোককে আম সমাজে ছেড়ে দিলে ভাই খ্যাপা হয়ে মরে যাব, বাস্তব ঘুরতে পারবো নি। পরিস্থিতিটা এমন হয়ে গেছে, মাল কিনতে যাবেন সেখানেও ঠকবে। ভুল বলছি মনে হয়? আমার থেকে তো আপনি ভালো জানবেন রে বাবু, আমার থেকে আপনার অভিজ্ঞতা অনেক বেশি। এই লোক ঠকানো চলছে, খবরদার আপনি এমনটা করবেন না। পরিষ্কার জানিয়ে দেবেন, এটা এই আছে, আমার এই লাগবে। কথা ঠিক না ভুল গো? সমস্যা নেই। ঠকাতে যাব কেন? ধোকা কেন দেবো? নিজেকে আপনার জবান থেকে ঠিক রাখুন, হিলে যাবে, ইমানদারের জবান হিলবে না। তুমি ইমানদার, তোমার ওয়াদা সব সময় পূরণ করবে, কথা দেবে সেই কথা রাখবে। ইমানদার কখনো ওয়াদার খেলাফ করে না। মুসলমান শুনে রেখে দিলে, যদি এক হাত অন্তর অন্তর বাজু করে কথা দিও, ইমানদার তার জবান থেকে সরে যাবে না। তুমি ইমানদার, জবান ঠিক রাখো, পুরো দুনিয়া হেরে যাবে, দুনিয়া উল্টে যাবে। ইমানদারের জবান এক চুলও নড়বে না। একবার জোরে হয় না? ওই রকম ইমানদার হও। তুমি যখন কাউকে কথা দেবে, মানুষ তোমার এই কথা শুনে নিশ্চিত হবে যে না, ওটা আল্লাহর বান্দা। ওটা কার বান্দা? ওর দ্বারা ওয়াদা খেলাফ হতে পারে না, এটা যেন থাকে।